দেখো এবার বসিয়েছি আমার জন্য একটু চা, আর এখানে আমাদেরও চাউমিন। এদিকে দেখো কি অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালে গিপায় খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা মতো, আর উঠে গেছি কারণ বাবুর আজকে থেকে স্কুল স্টার্ট। আবার আমরা ডেলি রুটিনে মানে ফিরে এসেছি বা আসতে হবে আজকের থেকে। তো স্কুল না থাকলে না একটা প্রচণ্ড উল্টো পাল্টা হয়ে যায় রুটিনটা। স্কুল থাকলে যেন সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়, আর লাইফস্টাইলটাও ঠিকঠাকই থাকে। বেশি দিন ছুটি সত্যি ভালো লাগে না। তো দেখো এখন বসিয়েছি এখানে গরম জল, কারণ হচ্ছে বানাবো চাউমিন। জলটা ফুটে গেছে, চাউমিনটা দিয়ে দেব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে হচ্ছে ঘুমাচ্ছে বাবু। কালকে আমাকে বলল যে মা আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই কম্বলে আমার হচ্ছে না। এই কম্বলটা, এটা হচ্ছে সিঙ্গেল একটা কম্বল, মোটাই বাট হচ্ছে সিঙ্গেল, ও যেহেতু একা শোয়। আর এইটা আমি বের করে দিলাম রাত্রিরে, এটা প্রচণ্ড হেভি, এটা গায়ে দেওয়া যায় না। মানে এই বছর শীতে আমরা এখনও গায়ে দিইনি, এগুলো বাইরে থেকে আনানো। তো দেখো বললো প্রচণ্ড ঠান্ডা লাগছে, এটা বের করে দিলাম। আর এদিকে সকালে উঠে দেখছি যে ফ্যান চলছে, তার মানে এটা গায়ে দিতে পারছে না গরম লাগছে বলে, এত ঠান্ডাতেও ফ্যান চালাচ্ছে। তাহলে ভাবো কি অবস্থা। তো চলো বাইরেটা তোমাদের একবার দেখাই। বাবুকে ডাকবো একটু পরে, এখন ডাকবো না। বাইরেটা কিন্তু এখন বেশ অন্ধকার, কুয়াশা নেই, কিন্তু ভোর ভোর একদম মনে হচ্ছে যেন ভোর 5টা বাজে, কিন্তু প্রায় 6টা 15-20 হয়ে গেছে। আমি অনেকক্ষণ উঠেছি। তো গেট টেট এখনো কিছুই খোলা হয়নি, গেট টেট খুলবো, খুলে পাপাকে ডাকবো। তো চলো তাড়াতাড়ি টিফিন বানিয়ে নিই, বাবুরও টাইম হয়ে যাচ্ছে স্কুলে। পরে আবার তোমাদের সাথে গল্প করছি। রেডি, একটু ঠান্ডা হোক তারপরে ঢাকা দিয়ে দেবো। আর বাবুদের স্কুলে না ফোকগুলো এখন আর অ্যালাউ করে না, তো যে কোনো জিনিস এইরকম চামচে নিয়ে যেতে বলে। আর এদিকে কিন্তু পাপার চা খাওয়া হয়ে গেছে, তো বাবুকে রেডি করে নিই। বাবু দেখো রেডি, আর বাবুকে দেখো ডবল সোয়েটার পরিয়েছি, ভিতরে রয়েছে স্কুলের সোয়েটার আর উপরে এই মোটা জ্যাকেটটা, কারণ বাইকে যখন যাই না খুব হাওয়া লাগে, ঠান্ডা লাগে। তো পাপা নামিয়ে দিয়ে জ্যাকেটটা নিয়ে চলে আসবে। তো বাবু এখন শুটা পরে নিক, আর চলো দেখি পাপা গাড়ি বের করলো কিনা। আর দেখো এই জারবেরাটা আস্তে আস্তে ফুটছে, এটা মনে হয় আরো অনেকটা বড় হবে ফুলটা। আর এই ফুলটা আজ প্রায় 15 দিন হয়ে গেছে, দেখো সেইভাবেই রয়েছে। আর এখান থেকে আরেকটা ফুলও বেরোচ্ছে, দারুণ না জারবেরাগুলো। পাপাকে এই বোতলটা দিয়ে দিচ্ছি, যদি রস পায় খেজুরের তাহলে নিয়ে আসবে। আর একটু বাজার করারও আছে, মাছ আলু এগুলো আনতে হবে। তো আমি আর যাচ্ছি না, আমার ক্লাস আছে, তারপরে একটা পুজোও আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। টাটা। চলো আমি এবার আমার কাজগুলো ঝটপট করে এগিয়ে নিই। এদিকে দেখো কি অবস্থা, আমাদের ছাদ ভাঙা হয়েছে, মিস্ত্রি কাজ করবে, তো এখানেও ভিত করা হবে আজকে। তো একটু পুজো টুজো করতে হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি, আবার আমার ক্লাসও রয়েছে, তো বাসি কাজগুলো তাড়াতাড়ি করে নেব, নিয়ে স্নান করে নেব। মিস্ত্রিরা আসলে একটু ওখানটায় পুজো করে নেব, এই কোণটাতে দিয়ে তারপর ওরা কাজ শুরু করবে। ছাদে গিয়ে তোমাদেরকে পরে বিকালের দিকে দেখাবো। আর এদিকে দেখো টেবিলে সব রয়েছে, দিদি বাইরে তো কিছু কাজ করতে পারবে না, কারণ দিদি পিছনেই কাজ করে, পিছনের তো ওই অবস্থা। তো দিদি বেসিনেই বাসনগুলো ধুয়ে নেবে, আর কাপড় জামা কিছু দিদিকে দেব না, 2-1টা যাই হয় আমি কেচে কুচে নেব।
এখানে দিদিকে ধুতে হবে, কারণ ওয়াশিং মেশিন টেশিন সমস্ত কিছু ওইদিকে সরানো হয়েছে। তো চলো বক বক না করে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। এই ঘরটা মোটামুটি আমার গুছানো হয়ে গেছে, বাবুর ঘরটা গুছাতে হবে শুধু। তারপর একেবারে স্নান করে পুজো দিয়ে ক্লাসে চলে যাবো। টিফিনও বানাতে হবে এবার আমার। এই যে স্নান করে দেখো আমার গোপুসোনাদের টিফিন দেওয়াও কিন্তু কমপ্লিট, মানে পুজো দেওয়া কমপ্লিট, স্নান টান করে দিয়েছি। দুপুরে আরেকবার ভোগ দিয়ে দেবো, হয়ে যাবে। আর এখানে দেখো এবার বসিয়েছি আমার জন্য একটু চা, আর এখানে আমাদেরও চাউমিন হবে, তো সেই জন্যে গরম জল বসিয়েছি। কারণ সকালে না একসাথে করলে আমরা তো খাবো অনেক দেরিতে, 9টা 10টায়, তো শক্ত মতো হয়ে যায়, খেতে ইচ্ছা করে না। আর বাবু হচ্ছে সব সবজি খাবে না, ক্যাপসিকাম খাবে না, কিছু দেওয়াও যায় না ওকে, তো জাস্ট ডিম আর আলু দিয়ে করে দিয়েছি। আমাদেরটা একটু সবজি দিয়ে বানাবো। এই তো কালকের দুধটা একটু ফুটিয়ে রেখে দিলাম একেবারে। আর এদিকে দেখো চাউমিনটা আমার মোটামুটি কমপ্লিট। আজকে ভেজ চাউমিনই বানাচ্ছি, শুধুমাত্র এতে সবজি রয়েছে আর পেঁয়াজকালি দিয়েছি, পেঁয়াজ আর দিইনি আলাদা করে। তো আর সমস্ত সস দিয়ে দিয়েছি। আর ডিম দিতে ইচ্ছা করলো না, ওই জন্য দিলাম না, তবে একটু কিন্তু বাদাম ভেজে নিয়েছি দেখো। আর বাবুকে যে চাউমিনটা দিয়েছিলাম সেটা একটু বেশি হয়েছিল, সেটা রাখা ছিল, তো সেটাও একসাথে মিক্স করে নিচ্ছি। তো চলো তাহলে, টিফিনটা বানানো তো হয়ে গেছে, তো চলো এবার এখন পুজোটা দিতে হবে। ঘরের পুজো তো আমার দেয়া হয়েই গেছে, তবে ওই ভিট পুজোটা করার জন্য দেখো পাপা এখানে 5 রকম মিষ্টি নিয়ে এসছে, আর ফল কিছু কিনে নিয়ে আসা হয়েছে, আর কুল, পেয়ারা, শসাটা আমাদের গাছের, আর নিয়ে নিয়েছে একটু গঙ্গা জল, ধূপ আর প্রদীপ। তো তেমন কিছু ব্যাপার নয়, এইখানে আর কি ভিতটা খোঁড়া হবে। তো আমি এখন গোপালের নাম করে একটুখানি আর কি ঠাকুরের নাম করলাম, যাতে আমাদের কাজে কোনো রকম বাধাবিঘ্ন না হয়, সব কিছু ভালোভাবে যেন হয়ে যায়। তো ছোট্ট করে একটু পুজো করলাম, তারপরে মিস্ত্রিদেরকে প্রসাদটা সমস্ত ভাগ করে দিলাম। এই যে বন্ধুরা দেখো আমার কাজকর্ম আজকে একদম একদম উল্টো পাল্টা লন্ডভন্ড অবস্থা, রান্নাবান্না কিছুই হয়নি। আমি ক্লাসে ছিলাম, বাবা হঠাৎ ফোন করে, পাপা এক জায়গায় যাচ্ছে, তো পাপার সাথে এখন যাচ্ছি। দেখো এখন হচ্ছে রয়েছি আমরা হাই রোডে, জিটি রোডে, এক জায়গায় যাচ্ছি, একটু আসানসোলে একটা কাজ আছে। তো আমি ভেবেছিলাম পাপা যাবে একাই, পাপা আমাকে ফোন করে বলছে যে তুমিও চলো, গাড়ি ক্লাসের ওখানে গাড়ি মানে আমার বাইকটা রেখে এখন যাচ্ছি। সকাল থেকে টিফিনও খাইনি, তো টিফিন আমার জন্য বাড়ির থেকে নিয়ে এসছে, চাউমিন করেছিলাম তোমাদেরকে দেখালাম। তো এখন যাচ্ছি, রান্না বান্না কিচ্ছু হয়নি, মাছ টাছ নিয়ে এসছে সেইভাবে। অন্যদিন একটু অর্ধেক কিছু হয়, তোমরা তো দেখলেই সকালে পুজো টুজো ছিল, ওই জন্য আর মানে সময় হয়নি। আমাদের দিকে ক্লাসের টাইম হয়ে গেছিলো, 9:30 বেজে গেছে, আমি বেরিয়ে এসেছিলাম। জানি না কখন এখন এখান থেকে ফিরবো, সিদ্ধ ভাতটাও করতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে পাপার রয়েছে ডিউটি। তো এখন দেখো এই যে চাউমিন নিয়ে এসছে পাপা, পাপাও খায়নি, তো আমি খেয়ে নিয়েছি, একটু দাঁড়িয়েছি গ্যারেজে, একটু কিছু নেবে বলে দাঁড়িয়েছে। তো চলো দেখি এখন কখন কি হয়, একটু খেয়ে নেই, প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ এখন প্রায় 11:30 বাজে। কখন যাব কখন ফিরবো জানি না, চলো। এই যে দেখো ঘড়িতে বাজে এখন 1:45, আর এসেই একদম হাত পাটা ধুয়েই বসিয়ে দিয়েছি ভাত। আর হচ্ছে এক সাইডে বসিয়েছি দেখো বিট আর গাজর ভাজা। বিট আর গাজরটা আমি কুচিয়ে রেখেছিলাম সকালে, ভেবেছিলাম ক্লাস থেকে এসে করব, তো সেটা আর হয়নি। তো দেখলাম ভাতটা হতে হতে আমার এগুলো হয়ে যাবে। আর মাছ এনেছিল তেলাপিয়া মাছ, আজকে একটা বিশাল বড় সাইজের, মানে প্রায় 1.5 কিলো। তো তার থেকে ওই 4 পিস মতো নিয়ে আপাতত মাছের ঝাল করব। আর এদিকে কিন্তু বাবু স্কুল থেকে চলে এসছে, এখন খাবারটা বেড়ে নিয়েছি দেখো, বিট ভাজা ভাত আর হচ্ছে মাছের ঝাল। আর পাপা খুবই হুড়োতাড়া করে তাড়াতাড়ি করে ডিউটি বেরিয়ে গেল, একটু লেট হয়ে গেছে আজকে, ফোন করে দিয়েছিল সাইডে। আর এদিকে দেখো মাছের একদম জিরে আর সর্ষে দিয়ে একটু রসুন বেটে দিয়েছিলাম, দিয়ে মাছের ঝাল করেছি। তো এই হচ্ছে আজকে সিম্পল রেসিপি দুপুরে আমাদের।